ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما
ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया यार तो मेरे आँखों में समा जाए मदीना यार तो मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना शरीफ प्रोग्रामेर मध्य गांधीर इसाले सर्वबलोके अष्टम वार्षिक अतिगुण मफ्तिर आज 31 জানুয়ারি 2025 मुतबर्रा के मस्जिद से सम्मानित प्रधान अतिथि जनाब अल्लामा हाफिज फखरुद्दीन चौधरी फौजरी साहिब ग्राम আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি টাকালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা শিহাবুদ্দিন আলী পুরী রাহমাতুল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান ওয়াইজ মরপুরি কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন ব্যক্তিগতভাবে যাকে আমি খুব পছন্দ করি ভালো মানুষ ভালো মনের মানুষ ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত এছাড়া তাহিরিয়া কমপ্লেক্স জামে মসজিদ তেলগাঁও ঢাকায় সম্মানিত খতিব শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদিরি সাহিব আজকের মাহফিলে আমার সুন্দর জারাজ কণ্ঠে ইসলামী নাশিদ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন আপনাদেরকে জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী মহিউদ্দিন তানভীর সাহিব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শরীফপুর জামিয়া মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ রজব আলী আরো অনেক বাংলা সব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু দিয়ে আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন আজকে মাহফিলের আয়োজন করেছেন শরীফপুর যুব সংঘ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ৮ম বার্ষিক ওয়াজ এবং মাহফিল দাঁড়িয়েছে এর আগে ৭ বার এবং আবারও হয়েছে এবছর ৮ম কিছু দিন আলোচনা শোনার জন্য আপনারা আবহাওয়াটা অনুকূলে নয় প্রতিকূল বৃষ্টি যদি মুষলধারে হয় তাহলে এই মাহফিলই ক্যান্সেল হয়ে যেত কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেটা অল্প হয়েছে মুষলধারে হয়নি আমরা শুরুতেই দোয়া করছি আজকের মাহফিলের শেষ পর্যন্ত একটা সুন্দর ওয়েদার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে উপহার দেন সকলে পড়ি আমিন জোরে পড়েন আল্লাহুম্মা আমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমি দোয়া করছি এই যুব সংঘে প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন আল্লাহ প্রত্যেককে মৃত্যু পর্যন্ত দুনিয়াবি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন সকলে পড়ি আমিন ভাই সব এই যে মাহফিলে আসলেন বসলেন কিছু দিন আলোচনা শুনলেন
আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহকে খুশি করার প্রয়োজন আছে না নাই? চিল্লায়া পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে করুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। এটা জুমলা করলাম, বাক্য করলাম, আমরা প্রশংসা করলাম না। রবের প্রশংসায় লাভ না লস? কয়দিন এলাম? 5 বছর, 10 বছর, 16 বছর। দুনিয়ার মানুষের কোন কীর্তন করলে লাভ হয় নির্দিষ্ট সময়, সময় খারাপ হলে সব ছেড়ে চলে যায়। কিন্তু রবের গুণ কীর্তন করলে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে আপনাকে ছেড়ে গেলেও রব জীবনে কোনদিন ছেড়ে যেতে পারে। এই জন্য গুণগান গাইব কার? যে আল্লাহর গুণগান গাইলে লাভ দুনিয়াতে এবং আখিরাতে। মনে রাখবেন, ওয়ার্ডের মেম্বার যদি বলে শরীফপুরের ওই এলাকার একটা ছেলে আমার লোক, কাছের লোক, আমার খুব ক্লোজ, যদি বলি দেখবেন ওয়ার্ডে তার দাপট থাকে, তার মেম্বার বলেছে যে সে আমার লোক, তার দাপটই অন্যরকম। ইউনিয়নের চেয়ারম্যান যদি বলে শরীফপুরের ওই ব্যক্তিটা আমার ইউনিয়নের সবচেয়ে কাছের লোক, আমার অটোমেটিক তার দাপট বেড়ে যায়। উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট যদি উনি বলেন আমার উপজেলার অমুক গ্রামের এই লোকটা আমার লোক, সমস্ত পথসভায়, জনসভায় মেম্বার অফ পার্লামেন্টের ডানে দেখা যায় অথবা বাংলা অথবা পেছনে, যেখানে অটোমেটিক্যালি তার দাপট বেড়ে যায়। প্রাইম মিনিস্টার যিনি, তার ডানে যে, বামে যে, পেছনে যে, সামনে যে তার পাওয়ার, সে একবার যদি বলে যে লোকটা আমার, যে নির্দিষ্ট এরিয়াতে তার পাওয়ার আছে, ওই নির্দিষ্ট এরিয়াতেই যে ব্যক্তিকে সম্বোধন করলো ওই ব্যক্তির পাওয়ার দাপট অটোমেটিকই বেড়ে গেল। রব যদি বলে বান্দাটা আমার, ইউনিয়নে নয়, উপজেলায় নয়, জেলায় নয়, দেশে নয়, আমেরিকায় নয়, সারা বিশ্বে নয়, লাভ এবং দাপট দুনিয়া এবং আখিরাতে। চিল্লে একই পড়বেন আল্লাহু আকবার। রব যদি বলে বান্দা আমার, রব যদি বলে বান্দা আমার, লাভ দুনিয়াতে আখিরাতে। যখন বলে বান্দা আমার, তখন তো এই বান্দাকে রব বড় পছন্দ করে, এই জন্য একটু বলছে বান্দা আমার। আর যদি একবার বলি যে বান্দা আমার, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খালি একবার যদি কইছে বান্দা আমার, যে জেনে নাও আমি বলছি বান্দা আমার, বন্ধু আমার, কাছের আমার, ক্লোজ বান্দা আমার, দুনিয়াতে তার কোনো ভয় নেই, আখিরাতেও তার কোনো চিন্তা নেই। ঘোষণা আমার না আল্লাহ? কারণ যদি বলতে হবে ঘোষণা কার? বন্ধু বানাবো কারে? কারে বানাবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর জোরে পড়েন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি লং টাইম কথা বলার সুযোগ নেই, আবার একেবারে শর্ট টাইম না, একেবারে লং টাইম না, শর্ট টাইম না। আজকে এই মঞ্চকে আলোকিত করবেন শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদি দামাত বরকাতুহু। উনি আসবেন, কথা বলবেন, শোনাবেন,
ইলমের দিক থেকে অনেক বড়, ইলমের দিক থেকে আরো বড়, আমলের দিক থেকে আরো অপূর্ব। কথা বলার মতো অ্যাবিলিটি আমাদের নাই, আমরা অনেক যোগ্যতা সম্পন্ন নয়, এরপরেও অগুছাল ভাবে যতটুকু পান শুনবেন না চলে যাব। আমি দোয়া করছি আল্লাহ সবাইকে মুনাজাত দিয়ে আখিরের কদর দিয়ে আলোচনা শুনে আপনিকে সফল করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আমি খুতবা সূরাতুল ইনশিরাহ তিলাওয়াত করছি। কোন সূরা? সূরাতুল ইনশিরাহ। সবাই বলেন কোন সূরা? ইনশিরাহ। আলিফ নুন শিন রা আলিফ হা। ছয়টা হরফ। কয়টা? ছয়টা। এই ছয়টা হরফ যদি কেউ তার জবাব দিয়ে বের করতে দেরি 60টা নেকি ডান কাজের 30টা আমল নামায় লিখতে দেরি করবে। সূরার নামটা কি জানো? এটা 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 8টা। কয়টা? 8টি মাত্র আয়াত। এটা বাকি সূরা। নবীজির বাকি লিখে আল্লাহ পাক নবীর উপরে নাযিল করেছে। এটা বাকি সূরা। এই সূরা আল্লাহ পাক প্রথমত হামজা ইস্তিফহাম দিয়ে শুরু করেছেন। আলাম নাশরাহ, আমি কি অসুস্থ করে দেই? হামজা ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করে প্রথম 3 আয়াতে আল্লাহ পাক নবীকে স্মরণ করিয়েছেন। এরপরে 4 নম্বর আয়াতে একটা আয়াতে আল্লাহ পাক নবীর সম্মান, নবীর জিকির, নবীর মর্যাদা বুলন্দ করেছেন। এরপরে 2টা আয়াতে কষ্টের পরে সুখের ব্যাপারে এনশিওর করেছেন। এরপরে 2 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আদেশ দিয়েছেন। এভাবে প্রথম 3 আয়াত, এরপরে 1 4, এরপরে 2 6, এরপরে 2 আদেশ 2 6 2 8, এভাবে 8টা আয়াতে কারীমা জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক নবীর উপরে নাযিল করেছেন। নাযিল করলেন কেন? নাযিল করলেন কখন? এটাকে তাফসীরের ভাষায় বলে শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট কি, কেন নাযিল করলেন? আমরা একটা প্রশ্নের জবাব দেব। নবীজি 40 বছরের নবুয়ত পাওয়ার আগে থেকেই আমানতদার, নাকি নবুয়ত পাওয়ার পরে আমানতদার? নবীজি নবুয়ত পাওয়ার আগে থেকেই কি সত্যবাদী, নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী? এর মানে নবীর নবুয়ত পাওয়া না পাওয়া বিষয় না, নবীর পুরো জিন্দেগির আকলাকটাই খুলকে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই সার্টিফিকেট দুনিয়ার কোন ব্যক্তি দেন নাই। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক। 40 বছরের নবুয়তের জিন্দেগিতে আমার মায়ের নবীর কোন মিথ্যা নাই। জীবনে কোনদিন আমার মায়ের নবী আমার খেয়ানত করলেন না রে বাবা। 40 বছর নবীর জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই আছে। জীবনে কোনদিন আবু জাহাল আমার মায়ের নবীর নাম ধরে গালি দিয়ে দিল, এই ব্যাপারে কোন সেকুলার পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কিন্তু নবুয়ত পাওয়ার আগে আবু জাহাল উতবা সাহেব আর আমার মায়ের নবী আমানতদারিতা দেখা আমার নবীর লকব দিয়ে দিল আল আমিন। কোন মুসলমান জান নাই দিয়েছেন কাফেররা, মুহাম্মদ বড় আমানতদার। মায়ার নবীর তখন ভালোবাসে, নবীরে পছন্দ করে, কিন্তু নবুয়ত পাওয়ার পরে আর নবীরে দেখতে পারে না। নবী যখন দাওয়াত দেয়, এই কাফেররা তোমাদের দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে আমার রবের দরবারে, যে দিন আছে এই দিনে যতই বাড়াবাড়ি করে আগে যাও, এক আল্লাহর গুণগান গাইলে সফল হওয়া যাবে, 360টা মূর্তির পূজা করলে সফল হওয়া যাবে না, ঠিক কিনা? দাওয়াত দিতে লাগলেন মায়া নবী আমার। 40 বছর যে আবু জাহলের কাছে মোহাম্মদ ভালো হতে পারে, এখন ভালো না।
এখন তো স্বার্থে আঘাত লেগে গেল, বলে স্বার্থে আঘাত লাগলে তো ব্যবসার মধ্যে ভাটা পড়ে যাবে। এই চিন্তা নিয়ে আবু জাহাল আবার মায়ান নবীর প্রতি চড়াও হয়ে গেল। দুনিয়ার স্বাভাবিক ব্যাপার, সন্তানের বাবাই যদি নামাজের ব্যাপারে না বলে বাবাই আমার দরবারে বড় ভালো, রোজার ব্যাপারে না বললে সন্তান বলে বাবাই আমার দরবারে ভালো, আমলের ব্যাপারে হকের কথা না বললে বাবাই আমার দরবারে ভালো। যেদিন থেকে বাবাই বলে কেন তুই ফজরে যাও না, কেন জোহরে যাও না, কেন আসরে যাও না, কেন মাগরিব এশা পড়ো না, ওদিন থেকে সন্তানের দরবারে বাবাই ভালো না। ইমাম বড় ভালো, সেক্রেটারি বলে ইমামের বেতন যা আছে ডাবল করে দাও। হঠাৎ করে একদিন জুমার নামাজের খুতবার মধ্যে সুদের ব্যাপারে বয়ান করার পরে তো ইমাম ভালো লাগে না, এই ইমাম তারা পাল্টায় দেয়। ইমাম যাই না লাগছে আমি জানি সুদি কারবার করে, এটা ইমামের জানাস। জীবনে কোনোদিন আমার ইমাম আমার বিরুদ্ধে কথা বইলা আমার বাড়ির মধ্যে খানা খেতে পারে না, ইমামের বিদায় করে দাও। স্বার্থে আঘাত লাগলে তখন হক কথা তো তিতাই হবে, আর তিতা কথা কারো কাছে মজা লাগে না। স্বার্থে আঘাত লাগলে পৃথিবীতে মানুষগুলো এমনই, ব্যবসা ফেরা বললে স্বার্থে আঘাত লাগলে এতদিন পর্যন্ত সে ভালো, দুধের ধোয়া, এর মতো ভালো হতেই পারে না। আঘাত লাগলে কে তুই হুয়ারি, এটা বাস্তব। মায়ার নবীর 40 বছরে ভালো লাগে, যখন উনি দাওয়াত দিতে লাগলেন কালেমার দাওয়াত, তখন আর মুহাম্মদের ভালো লাগে না, তখন আমার মায়ার নবীর কথা শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাখে, তাই মুহাম্মদের কথা আমরা শুনতে পারি না। মুসলিম সাহাবায়ে কেরাম নিয়ে আমার মায়ার নবী যখন বাইতুল্লাহর মধ্যে নামাজে দাঁড়ায় যাইতেন, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে আয়েশা চাপায়া দিত। নবী যখন বয়ান করত আমার মায়ার নবীর একদম বলতো, নবী বয়ান করলে নবীর জাদুকর বলতো, আমার মায়ার নবীর কবিরাজ বইলা বইলা আখ্যা দিয়া দিত। নবী উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তা মধ্যে টেনশনের মধ্যে আমার মায়ার নবী পড়ে গেলেন। 40 বছর নবুয়তের আগে যারা আমারে ভালো বলে, এখন তারা কেন আমারে ভালো বলে না? এতদিন এরা আমার বন্ধু, এখন কেন এরা আমার দুশমন হয়ে গেল? আল্লাহ কয় নবী গো, এটাই স্বাভাবিক ব্যাপার, হকের কথা বললেই আর মানুষ আপনারে বেশি ভালোবাসবে না। তবে হকের উপরে অবিচল যদি থাকতে পারে, যদি 1 বছর মানুষগুলো আপনারে চিনে নাই, 2 বছর চিনে নাই, 3 বছর চিনে নাই, একদিন এমন ভাবে চিনবে কালেমা পরে মুসলমান হবে। জ্বলন্ত উদাহরণ হযরতে ওমর ফারুক আযম, ঠিক কিনা? জ্বলন্ত উদাহরণ ওমর ফারুক। যে যারা চিনে সে তারে কিনে, যে যারা চিনে না সে তাকে ক্রয় করে না। এটাই বাস্তব, যে যারা চিনে সে তারে কিনতে পারে। উপর চিনল, কবুল হয়ে গেল। আবু জাহাল চিনল না, এই জন্য রবের দরবারে আবু জাহালের দাম আছে, দাম আছে। রবের দরবারে আবু জাহালের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোন সম্মান নাই, দামও নাই, ইজ্জত নাই। কিন্তু হযরত বেলালের দাম আমার রবের দরবারে কম না বেশি? কালেমা পড়ার পরে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছেন যে সাহাবী আব্দুল্লাহ যুলবাদাইন আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম কবুলের আগে যার নাম, ওই আব্দুল্লাহ যুলবাদাইন, মা নাই, বাবা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, এরপর আব্দুল্লাহ যুলবাদাইনের দাম আমার রবের দরবারে কম না বেশি? হযরত ওমরের দাম, কিন্তু উতবার দাম, সাহেবার দাম, আবু জাহালের তেলাচা মুন্ডার দাম কম না, নাই। রবের দরবারে যার দাম নাই, কারণ হিদায়াতের মালা যার গলায় তার দাম রবের দরবারে আছে, হিদায়াতের মালা যার গলায় নাই তার দাম রবের দরবারেও নাই। তাহলে বোঝা গেল যারা আপনি এই বান্দাগুলো ঈমান আনে, ওই বান্দাগুলো সফল হয়ে যায়। কালেমা পড়ে যে বান্দা মুসলমান হয়ে যায়, ও রবের দরবারে
বড় দামি হয়ে যায়। রবের দরবারে এরাই দামি, রবের দরবারে এরাই সম্মানী। আল্লাহ যারা চায় করে হিদায়াত দিয়ে আমার আল্লাহ ইসলামের জন্য তার বক্তটাকে আল্লাহ কবুল করে নেয়। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহ, আল্লাহ যারা চায় আইয়াহদিয়াহু, এই ব্যক্তিটারে পথ দেখাবে। আল্লাহ যদি চায় তার পথ দেখাবে, তখন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। যেমন প্রশস্ত করেছে বেলাল, যেমন ইসলামের জন্য বক্ষকে প্রশস্ত করেছে সাহাবায়ে কেরামের দুর্ভাগ্যের বর্তমান জামানার ডক্টর আফিয়া সিদ্দিকার বক্ষকে। ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষ জানে না। অনলাইন ঘাটাঘাটি করে রাখিবে কে সেই ডক্টর আফিয়া সিদ্দিকা। বাড়ি বাংলাদেশে, ওরা পাকিস্তানের মধ্যে, বাড়ি আমেরিকার মধ্যে, যার পড়াশোনা একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার 30 পারা কোরআনের হাফেজা। চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার। আমেরিকার বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর এই বান্দে নারী শুধু হিজাব মেনটেন করে চলার কারণে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, যার মাথা বড় নষ্ট হয়ে গেল। এরা চিন্তায় পড়ে গেল মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে এমন বিজ্ঞানী নারী থাকলে আমাদের ব্যবসার মধ্যে বাধা পড়বে, আমরা ডেভেলপ হতে পারবো না। চিন্তায় পড়ে গেল। এই জন্য একটা কায়দা মতো কয়, এই পাকিস্তানের আর্মিরা, তোমাদের পাকিস্তানের একটা নারী আমগো এলাকার সিটিজেন, তবে পাকিস্তানের করাচি গেলে তারা ধরবা আমাদের কাছে দিয়ে দিবা, কারণ সে জঙ্গি সংগঠনের সাথে সে নিযুক্ত হয়ে গেল, তারে আমাদের কাছে তৈরি দিয়ে দাও। কোন কিছুই লাগে নাই, কোন কারণ ছাড়া এই বান্দার এই বান্দিরে উঠে নিয়ে গেল। তার 3 সন্তান সব করাচি থেকে উঠে নিয়ে যায়, এমন ভাবে 86 বছরের জেল দিয়েছে। দুনিয়ার এমন কোন বড় শাস্তি নেই যে তারে দেওয়া হয় নাই। বড় বড় শাস্তি গুলো তারে দেওয়া হলো। শুধু তাই না রে বাবা, তার মুখ থেকে যে দাঁতগুলো প্লাস দিয়ে টাইনা ওটা দেওয়া হয়েছে। শুধু তাই না রে বাবা, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাকে ছিঁড়ে ছিঁড়ে তার সামনে সাজায় দেওয়া হলো। আর বললো আপিয়া, তুই যদি তোর আল্লাহর এতই মানো, এই পৃষ্ঠাগুলোর উপর দিয়ে দিয়ে হেঁটে যাও। যদি পৃষ্ঠাগুলোর উপর দিয়ে তোর কোরআনকে তুই অপমান করতে পারো, তাইলে আমাদের দলে আসবা, করে বড় দামি বানায় দেওয়া হবে। আপিয়া বলেছে, আমি আমার কোরআনের উপর দিয়ে হাইটে যাইতে পারি না। যতই টর্চার আমারে করলে করতে পারো, আমায় মারলে তোমরা মারতে পারো, আমায় আঘাত করলে আঘাত করতে পারো, আমায় জুলুম করলে জুলুম করতে পারো। একবার যারা ইমানের মজা পায়, আল্লাহ যার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নেয়, এরা জীবনে কোনোদিন বাতিলের রক্ত চক্ষু দেখা পিস্তা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর এই বান্দী আফিয়া, গত বছরে আমি একটা সাংবাদিক সম্মেলন দেখেছি। আপিয়ার বোনের, মানে ওনার বড় বোনের, উনি বলতে লাগলেন, একদিন আমি দেখা করার জন্য বোনের সঙ্গে গেলাম। আমি যা বললাম, বোন আমার, তোমার এত টর্চার কম করা হয় না? কয় হ্যাঁ রে বোন, এত পরিমাণে টর্চার করা হয়, এত পরিমাণে আমার উপরে জুলুম করা হয়, এত পরিমাণে নির্যাতন করা হয়। তবে চিন্তা নেই বোন আমার, একদিন টর্চার করতে করতে যখন আমি দুর্বল হয়ে গেলাম, এরা আমায় ছেড়ে চলে গেল। আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি ঘুমের মধ্যে দেখি আমার মদিনাওয়ালা নবী আমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। স্বপ্ন যুগে আমার নবী আমি দেখছি। বোন আমার, আমি আমার মায়ের নবীকে চোখের পানি ফেলা বলেছি, নবী আমার কি অন্যায় আমার কপালের মধ্যে, কি অপরাধ দুনিয়ার মধ্যে আমি করলাম গো নবী আমার, যে অপরাধের কারণে এই আমেরিকার এই কুকুরেরা আমার এত পরিমাণে জুলুমের শিকার আমারে বানায় ফেললো, আমার উপরে অত্যাচারী স্ক্রিন রোলার ক্যামেরা চালায়া দেয়। কি অপরাধ আমি করলাম, কি দুঃখ আমার কপালে। মায়ার নবী কয় রে আপিয়া, দুঃখ
দুঃখ তো শুধুমাত্র তোমার জন্য দুঃখ এমন না, আমি দুঃখ করি আমার 200 কোটি উম্মতের জন্য, আমার 200 কোটি মুসলমান উম্মতের জন্য। এরা থাকতে এত পাওয়ার, 57টা মুসলিম রাষ্ট্রের অধিনায়করা থাকার পরেও, প্রাইম মিনিস্টাররা থাকার পরেও কেন তোমার পক্ষে কথা বইলে আমেরিকার কারাগার থেকে তোমার নিয়ে যেতে পারে না? মাঝে মাঝে চিঠি লেখে, এই বিশ্বের মুসলিমেরা, তোমাদের একটা বোনেরে কেন তোমরা আমেরিকার ফলে আরামে ঘুমাও, কেমনে তোমরা আরামে খাও, কেমনে তোমরা আরামে আয়েশ করো, কেমনে জীবন যাপন করো। জুনায়েদ আল হাবিব তো বলে, হাসরের ময়দানে যদি এই মুসলিম নারী যদি ভাবে দরবারে বিচার দেয়, আল্লাহ গো, আমার জন্য বিশ্বের 200 কোটি মুসলমান আওয়াজ তুলতে পারে নাই, আমার অন্ধকূপ থেকে, আমেরিকার অন্ধকূপ থেকে, কারাগার থেকে বের করতে পারে নাই, যদি আল্লাহর দরবারে বিচার দেয় 200 কোটি মুসলমানের কোন জবাব থাকবে না, এদের জবাব বন্ধ হয়ে যাবে। 57টা মুসলিম রাষ্ট্রের প্রাইম মিনিস্টারদের জবাব ওদিন বন্ধ হবে কি হবে না? বন্ধ হবে। ওদিন জবাব দেওয়ার মতো কোন জুমলা, কোন বাক্য বের করতে পারবে কিন্তু এর প্রতি ইমান ছাড়ে না। কি মান বলি আমি, কি মান বলি? সুবহানাল্লাহ করবেন না? আরো জোরে পড়বেন না? ভাটেরা শরীফ পড়ে আম্মাজারেরা কেমন মা হওয়া লাগবে গো মা, এমন নারী নিজেরা বানাইও, এমন নারী হইও না তোমার কারণে এলাকার অনেক যুবকেরা নষ্ট হয়ে গেল, তোমার বেপরদায় চলার কারণে এমন নারী হইও না। তোমায় দেখে যুবক নষ্ট হবে কেন? বরং তোমার চলাফেরা দেখে যুবক বলবে, আমার এই মনটারে আমার রেসপেক্ট করা লাগবে। একটু হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, সুন্দর করে নিজের ঢাইকা যদি কোন আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হাঁটে, এই এলাকার কোন যুবক জীবনে কোনদিন ওই মাইয়ারে প্রেজিং করার জন্য যাবে না। যে গেঞ্জি পইরা হাঁটে, পুরুষদের পোশাক নিজের মনে কইরা পইরা হাঁটে, ওই সমস্ত নারী দেখলেই তো ওই নারী প্রেজিং এর শিকার হবে কি হবে না? আমবাজারের নিজের ভোগ্য সামগ্রী বানানো যাবে না। আল্লাহ পাক বলেন, যারে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেই, তার বক্ষটাকে আমি আল্লাহ প্রসাদী বানায়া দেই। যেমন বেলালের দেহটাকে, বক্ষটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহুর গান আমার মাওলার দরবারে কি পরিমাণে বেশি শুনে যাও রে বাবা। মায়ার নবী জান্নাতে যেও একজনের হাঁটার আওয়াজ পায়, মায়ার নবী ডেকে বলেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ? জিবরাইল বলে, নবী আমার হযরতে বেলালের হাঁটার আওয়াজ জান্নাতেও পাওয়া যায়। দামি বেলাল রাদিয়াল্লাহু আনহু রবের দরবারে দামি, কিন্তু আবু জাহলের দাম আমার রবের দরবারে জিরো। কেমনে জিরো? কই হেদায়েত তো তার কপালের মধ্যে আছে। ওমরা করার জন্য যারা গেলেন, বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করলেন 7 বার, এরপরে বাইতুল্লাহর পরে আপনি গেলেন সাফা ও মারওয়ার মধ্যে সাই করার জন্য। আগে বাইতুল্লাহ তাওয়াফ, এরপরে সাফা ও মারওয়া সাই, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া। মারওয়ায় গিয়ে যখন আপনার 7টা সাই করে আপনার শেষ হয়ে গেল, এরপরে ওখান থেকে মুআল্লিম নিয়ে যায়। মারওয়া থেকে বের হয়ে যাওয়ার পরে একটু দূর যাওয়ার পরে দেখবেন ওই জায়গার মধ্যে হাম্মাম আবু জাহাল, মানে ওই জায়গাটা বর্তমানে যদিও আবু জাহালের বাড়ি নাই, ওটা এখন হাম্মাম খানা, ওটা এখন টয়লেট, ওটা দাওরাত মায়া। ওখানে মুআল্লিম আপনারা জানায় দিল যে আবু জাহালের নাম দুনিয়াতে তো জীবনে জিন্দেগিতে কম শুনলেন না, তার বাড়িতে আসতো। এই হাদিস সাহেব, তার বাড়িতে চাইলে তুমি ইস্তেঞ্জা করতে পারো, 1 নাম্বার করো, অথবা পারলে 2 নাম্বার করলে আরো ভালো। এর মানে আবু জাহলের বাড়ি ওই জায়গার মধ্যে। এরপরে একটু দূর যাওয়ার পরে তাকায় দেখো ওই জায়গায় আমার মায়ার নবীর বাড়ি। আমি যতবার উমরায় গিয়েছি আল্লাহ তৌফিক দিয়েছেন,
আমি বারবার দেখার পরে চিন্তাটা করলাম রে বাবা, আবু জাহালের বাড়ি ধরে স্টেজের মধ্যে, আর ওই সামনে হলো আমার মায়ার নবীর বাড়ি। এত কাছের হওয়ার পরেও আমার মায়ার নবী জীবনে তো দাওয়াত করবেন নাই। 13টা বছর লাগে যদি চেষ্টা কম করেন নাই তার জন্য, তার কালেমা পড়ানোর জন্য এত চেষ্টা করলেন। এরপর আবু জাহালের কপালে কেন হেদায়েত নাই? এর মানে বোঝা যায় হযরত বেলালের কপালে হিদায়াত আছে, আল্লাহ দিয়া দিলেন, পেয়ে গেলেন। আবু জাহালের কপালে হিদায়াত নাই, এজন্য আবু জাহাল পায় নাই। কারণ হেদায়াত দেওয়ার মালিক আমার নবী না, সাহাবায়ে কেরাম না, তাবিঈন না, হেদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো কার নাম। আর যারা বলেন হেদায়াত দেওয়ার মালিক কে? সারা বিশ্বের বড় বড় আউলিয়া যদি আউলিয়া আইনাও যদি বলো যে আমারে পানি ভরা দাও এই ব্যক্তিটার নামাজি বানানোর জন্য, সমস্ত আউলিয়ারা পানি ভরা দিলেও আল্লাহ যদি হেদায়েত না দেয় সে পাবে না, ঠিক কিনা? হিদায়াত তার মালিককে আল্লাহ যারা চায় ইসলামের জন্য তার বক্তব্যটাকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশাআল্লাহ 1 নম্বর আয়াতে এই ব্যাপারে নবীকে জানায়া দিলেন, নবী আবু জাহলের কপালে হিদায়াত নাই, তার পক্ষটাকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করি নাই, সে চেষ্টা করলেও পাবে। চিন্তা করবেন না, তবে আপনার পক্ষটাকে আমি আল্লাহ তো প্রশস্ত বানায় দিলাম। নবীর মেরাজে নেওয়ার আগে আমার মায়ার নবীর শরহে সদর করা হয়েছিল কি হয় নাই? সবকে সদর, শরহে সদর। নবীজির সিনা চাক হয় নাই? কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। মেরাজে নেওয়ার আগে সিনা চাক যে করেছেন আল্লাহ সূরা ইনশাআল্লাহ 1 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে জানায়া দিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লা পড়তে হবে আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কি আপনার সিনা চাক করি নাই? এর মানে শরহে সদর কি করি নাই, সবকে সদর কি করি নাই, ইসলামের জন্য আপনার পক্ষটাকে আমি আল্লাহ কি প্রশস্ত করে দেই? কে প্রশ্ন করে? কাকে করে? কথা কি আমার বুঝতেছেন আপনারা? কাজ করতেছেন? কষ্ট পাচ্ছেন? কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করেন, আল্লাহু আকবার। সত্য সতর্ক করি নাই? প্রশ্ন করছেন। আমি তো আপনার পক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করেছি। কোন সময়? মেরাজে নেওয়ার আগে আল্লাহ জিবরাইল মিকাইল পাঠিয়েছেন। ওই সময় জিবরাইল মিকাইলকে বলছেন জমজমের পানি দিয়া পক্ষটাকে ছিঁড়ে হৃদয়টাকে বের করে আমার নবী হৃদয়টাকে জমজমের পানি দিয়া ধুইয়া মুইসা সাফিরা এরপরে আমি রবের মুলাকাতে নিয়ে আসো। চিনলে একবার পড়া যাবে মারহাবা। আরো জোরে পড়া যাবে কি মারহাবা? মায়ার নবী যখন 4 বছর হল, এই সময় আমার মায়ার নবীর প্রথমবারে সিনা চাক করলেন। দ্বিতীয়বার মেরাজে নেওয়ার আগে আমার মায়ার নবীর সিনা চাক আল্লাহ জিবরাইল মিকাইলের মাধ্যমে করলেন। জিবরাইল এবং মিকাইল আসলেন উম্মে হানির ঘর থেকে, আমার মায়ার নবীকে বের করে হাতিমে কাবার পাশে নিয়ে আমার মায়ার নবীরে বসালেন। নবী ওই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, চোখের মধ্যে একটু ঘুমের ঘুমের ভাব আমার নবীর চোখে দেখা যায়। জিবরাইল মিকাইল বললেন নবী আমার ঘুমাইলে হবে না, দুনিয়ার কোন নবীরে রবের মেরাজে নিয়ে যাওয়া হয় নাই, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ বড় পাগল করা হয়ে গেল। কারণ সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে গোপনের জন্য। আল্লাহ আপনার এমন বড় আসে, আপনি খুশি হওয়ার জন্য আল্লাহ নিজেই স্বয়ং কাজ করে পড়েন। মারহাবা। তন্দাচ্ছন্ন হলে হবে না। মায়ের নবীর পক্ষটাকে ছিঁড়ে হৃদয়টাকে বের করে একটা পেয়ালার মধ্যে জিবরাইল এবং মিকাইল রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে রাখলেন আমার মায়ের নবীর ঈমান আর হিকমত।
মৌলভীবাজারের মুসলমান, মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে রে বাবা, মনের মধ্যে প্রশ্ন, ঈমান আর হিকমত দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না। ঈমান আর হিকমতটাকে জিবরাইল থেকে কেমনে পেয়ালার মধ্যে রাখলেন, একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। জ্বর বডির মধ্যে আছে না নাই এটা তো দেখাও যায় না, এটা ছোঁয়াও যায় না, এটা ধরাও যায় না। কিন্তু আপনি ডক্টরের কাছে যাওয়ার পরে ডাক্তার তো বলল একটা থার্মোমিটার লাগানোর মাধ্যমে, আপনার থার্মোমিটারের মাধ্যমে বোঝা গেল 98 ডিগ্রি আছে নাকি 99 ডিগ্রি, নাকি 100 ডিগ্রি, নাকি 108 ডিগ্রি হয়ে গেল। এরপরে থার্মোমিটারের মাধ্যমে বুঝতে পারে, এরপরে আপনার ঔষধ দেয়া দেয়। ঈমান আর হিকমত দেখা যায় না, ঈমান আর হিকমত ছোঁয়া যায় না, ঈমান আর হিকমত ধরা যায় না। তবে এটা বুঝতে পারে এই জমিনের একদল আউলিয়া কেরামেরা, এরা এত পরিমাণে হয় আমার রবের সাথে এদের কানেকশনের এমন ভাবে লাগায়া দেয়, এরা একটা মানুষ দেখলে বুঝতে পারে এদের ঈমানটা কত পরিমাণে এদের ভিতরে আছে। এরা মানুষকে দেখলেই বলতে পারে এদের ভিতরে হিকমত কি পরিমাণে আছে। একমাত্র আউলিয়া কেরামের ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষ ঈমান আর হিকমত মাপতে পারে না, ঠিক কিনা? একমাত্র আউলিয়া কেরামরাই মাপতে পারে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। তাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তুরা সালেহ তুরা, সোহবতে সালেহ তুরা সালেহ তুরা। আল্লাহ পাক বলেন, মায়ার নবী আমার মেরাজে যাওয়ার আগে যে সিনাটাকে আমি আল্লাহ আপনার করলাম, ওই সিনাটাকের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে স্মরণ করে দিলাম। 2 নম্বর এবং 3 নম্বর সূরা ইশরাতের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে জানায় দেয়, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা আপনার থেকে, উজরক আপনার জিন্দেগীর সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা সমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই সমস্ত বোঝা আমি আল্লাহ বড় মায়া করে আপনার থেকে নামায়া দিলাম। এই বোঝা কি? নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? আপনার কি রাগ হয়ে গেছে কেন না? কথা বলতে মনে করছে অন্য কথা কেমন লাগবো? কন্যার খাবা বুঝা, সে বুঝা কি? নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? আছে আছে আছে। জিন্দেগীতে কোনো গুনাহ নাই, এরপরেও আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সে ব্যাপারে জানিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। চিল্লা করা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, নবী আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নবুয়তের আগেও যেমন গুনাহ করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও গুনাহ নাই। নবুয়তের আগে নবী জিন্দেগীতে মূর্তির সামনে গিয়া মাথা নত করেন নাই, মূর্তি পূজা করেন নাই, শরাব পান আমার মায়ের নবী করেন নাই। ওই সময় তো হালাল, ওই সময় হারাম না, এরপরেও মায়ের নবী যান নাই। আল্লাহ কয় আপনার শুরু এবং শেষ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে এখান থেকে শিক্ষা হলো, ও নবীর উম্মতেরা, আমার মায়ের নবী জিন্দেগীতে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই রে বাবা। এরপরেও মায়ের নবী ডেইলি আল্লাহর দরবারে তাওবা করে 100 বার কইরা নবী ডাক দিয়া বলিয়া, আইয়ুহান নাস
আতুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। ও উম্মতেরা, আল্লাহর দরবারে তাওবা করে নাও। আমি নবী তাওবা করি, এক বছরে একবার এমন না, এক মাসে একবার এমন না, এক সপ্তাহে একবার এমন না, আমি ডেইলি আল্লাহর দরবারে তাওবা করি 100 বার। সেই নবীর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। ওই নবী তাওবা করে কয়বার? কথা কয় না, কয়বার? আমগো জিন্দেগীতে গুনাহ নাই। একজন দাঁড়ায় কোন হুজুর গুনাহ নাই, আমি বেগুনা মাসুম মানুষ, মাত্র মায়ের পেটের থেকে কইরা ওয়াজ শুনতে হচ্ছে। আছেন কেউ? নাই। জিন্দেগীতে গুনাহ নাই এমন কোন মানুষ নাই রে বাবা। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবী ছাড়া সবার গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে। নবীর জিন্দেগীতে গুনাহ নাই, এরপরে নবী ডেইলি তাওবা করলেন 100 বার। মৌলভী বাজারের কুলাউড়ার মুসলমান, আমায় বলেন না আপনি তাওবা করেন কয়বার? ফজরের নামাজ পড়লে জোহর পড়ি না, আসর মাগরিব পড়তে পারলে আবার এশা পড়ি না। একবার যদি কোনোভাবে হজ করে আসতে পারি, আমার এলাকার লোকেরা হাজি না কইলে আমার মাথা মতো গরম হয়ে যায়। কয়েকশো 6 লাখ টাকা খরচ করে 2 বেয়াই মিল্লা হজের মধ্যে গেলাম। বাড়ি আসার পরে চায়ের দোকানে গেলে আমার আগের নামেই ডাক দেয়, আল হাজ হাজি সাহেব করে না। 2 বেয়াই মিলে প্ল্যান করছে চায়ের দোকানে যাবো, আমি তোমার ডাক দিব হাজি করে, তুমি আমার ডাক দিবা হাজি করে। হাজি করে আমরা জঙ্গলে যাবো। ঠিক আছে, প্ল্যান করে জমজমার চায়ের দোকানে গেছে। চায়ের দোকানে বসে এক বেয়ে চা খায় আর এক বেয়ে পাশে রাস্তা দিয়ে হাইতে যায়। বেয়াই ডাক দেয়, ও হাজি সাহেব চা খেয়ে যান। তো ওই বেয়ে কয়, হাজি সাহেব খাইতেন না? না না হাজি সাহেব ভাই, হাজি সাহেব আও হাজি সাহেব না। মানে হাজি সাহেব কারে কয়? ডানে বামের লোকেরা মনে মনে কয় এখন মনে হয় নামটা পাল্টে লিখছে, এখন থেকে মনে হয় নিজের নাম হাজি সাহেব বলি। এরপর এলাকার লোকেরা এরপরের দিন থেকে ডাক দেয়, হাজি সাহেব চা খাওয়া যায়। 2 বেয়ে বাড়িতে গিয়া করে সাকসেস। তো কি 12 লাখ টাকা বহুত কষ্ট করে ইনকাম করে জমি জমি বেচা 6 লাখ করে 12 লাখ দিয়া 2 বেয়ে বেশি হতে বাড়িতে আবার পরে আমার হাজিরা কইলে কষ্ট হইল কেমন হাজিরা? হজ করছে, এবারে হজ করছে আর আল্লাহ কবুল করে লেগে বলছিস নাউজুবিল্লাহ কয় না, আরো করে পড়ে না নাউজুবিল্লাহ। একবার হজ করতে পারলে আমার হাজি না কইলে আমার ভালো লাগে না। তাহাজ্জুদের নামাজ যদি একদিন পড়তে পারি 8টা বাজে 9টা বাজে চায়ের দোকানে গিয়া কয় আজকে ফজরের আগে আবহাওয়াটা কেমন ছিল জানি? তুমি জানলা কেমনে? আমি তাহাজ্জুদ করি এজন্য আমি জানি। মূলত আবহাওয়া কেমন এটা জানানো উদ্দেশ্য না রে বাবা। তাহাজ্জুদে আমি একবার পড়লাম, এটা চায়ের দোকানে সবাই রে বলা লাগবে। নামাজ পড়াও তো লাভ নাই, রবের দরবারে এই নামাজ যাবে না, ঠিক কিনা? নামাজ পড়িও আল্লাহর জন্য পড়িও, তাহাজ্জুদ পড়ো আল্লাহর জন্য পড়ো, হজ করো আবার আল্লাহর জন্য করো, দান করো আল্লাহর জন্য করো। দুনিয়া বিলাইলে জায়গা পাওয়ার জন্য বান্দা তুমি দুনিয়া বিলাইলে অগ্রগামী হয়ে যাও না। হাসরের ময়দানে রবের পক্ষ থেকে প্রতিদান পাবা রে বাবা। এই চিন্তা নিয়ে নামাজ পড়ো, এই চিন্তা নিয়ে রোজা রাখো, এই চিন্তা নিয়ে দান করো, এই চিন্তা নিয়ে নেক আমল করো। আল্লাহ তৌফিক দান করেন আমিন। নবীর জিন্দেগিতে গুনাহ আছে নাই? নবী তাওবা করে কয়বার? তাহলে আমাদের শিক্ষা হইল আমাদের তাওবা করার কথা তো হিসাবে 1000 বার, এমনকি আরো বেশি। যে গুনাহ আমরা করি, আমরা গুনার খবর তো আমার মায়ে জানে না, আব্বা জানে না, বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না। একটু বালিশে মাথা লাগে চিন্তা করেন
একটু চোখগুলা বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করেন, আপনার জিন্দেগিতে গুনাহ তো এত বেশি, এত বেশি, এত গুনাহ। যদি আপনার গুনার ব্যাপারে আপনার মায়ের জানতো, দিলে আপনার ছেলে বলে পরিচয় দিত না। আপনার বাবাই যদি আপনার গুনার ব্যাপারে জানতো, আপনার পরিচয় দিল আরে বাবা। আপনার গুনার ব্যাপারে যদি আপনার ছেলে জানতো, জীবনে কোনদিন আপনারে ভরা মজলিসের মধ্যে বাবা বই না ডাক দিত না। কেউ জানে না গুনার ব্যাপারে, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, কেউ জানে না, আল্লাহ জানে। وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহ কয় বান্দা তুমি যেখানে যাও আমি আল্লাহ ওখানে আছি, যা করো আমি আল্লাহ সব আমার কুদরতি চোখের মাধ্যমে আমি আল্লাহ দেখতে পাই। সব জায়গায় বান্দা তোমার আছে, আল্লাহ আছে। আমি যেখানেই যাই আমার ডানে আমার আল্লাহ, আমার বামে আমার আল্লাহ, আমার সামনে আল্লাহ, পেছনে আল্লাহ। এই চিন্তা নিয়ে যদি আগাও, জীবনে তোমার দ্বারা বান্দা কবিরা গুনাহ হবে না। আর যদি মাঝে মাঝে ভাবেন অন্তরের মধ্যে দিয়া চলে আসছে, আপনার অন্তরের মধ্যে কৃপি চলে আসছে, পরত্ব নিজের প্রকাশ করাটা জরুরি হয়ে গেল, নিজের আজমত নিজে প্রকাশ করাটা জরুরি হয়ে গেল, এমন মনে হয় যদি অন্তরের মধ্যে। এই জন্য বলি মাঝে মাঝে একটু কবরের মধ্যে যান না রে বাবা, একটু কবরের সামনে গিয়া দাঁড়াইয়া আপনার বাবাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু বাবার দিকে তাকান না, যে বাবার এত পরিমাণে পাওয়ার ছিল, এত পরিমাণে ক্ষমতা, বাবা হাত নাড়ায় 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 কথা বলতো, সেই বাবার পাওয়ারে ভাটের এলাকাটা পরিপূর্ণ কাঁপত, যেই বাবার পাওয়ারে আমার শরীরপুর এলাকাটা পরিপূর্ণ কেঁপে উঠত, যেই বাবার পাওয়ারে, যেই বাবা হাত নাড়ায় 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 মাতবরগিরি করত। আজকে ওই বাবা তো কবরের মধ্যে শুয়ে আছে, বাবা ডান হাত নাড়াইতে পারে না, বাম হাত বাবা নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, বাবা তার জবান দিয়ে কিছু বলতে পারে না। একটু কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু বাবার কথা যদি চিন্তা করেন না বাবা, মনে রাখবেন জীবনে কোনোদিন আপনার দ্বারা অহংকার মানাবে না, হিংসা করে আপনার দ্বারা মানাবে না, মানুষকে খাটো করা আপনার দ্বারা জীবনে কোনোদিন মানাবো না। একটু মায়ের কবরের পাশে যান, একটু চিন্তা করেন না রে বাবা, যেই মা এত কষ্ট করে করে আপনারে গর্ব নিলেন, দুনিয়াতে আনলেন, যেই মা 2 বছর আপনারে দুগ্ধ দান করাইল, ওই মা আপনারে কষ্ট করে বড় বানাইলেন। আজকে চাইলে তো মা দুনিয়ার মধ্যে থাকতে পারতো, কিন্তু নাই, চলে যে গেল মায়, মা গেছে যেই পথে, বাবায় গেল যেই পথে, ওই পথের প্রতি আমার আপনার হওয়া লাগবে কি লাগবে না? লাগবে নি? আপনার দাদার 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 দাদা নাম পারেন? খুদা আপনার কসম আপনি জানেন? দাদার 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 নাম আমি জানি না, আপনিও জানেন না, অথচ সেই দাদায় পরিশ্রম করে 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 আপনার যে জমি দিয়া গেল, যে বাড়ি দিয়া গেল, আপনি তাদের নামও জানেন না। মনে রাখবেন আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না রে বাবা। এরপরেও কত এত ভাষা, এরপরেও কি পরিমাণে অহংকার আমরা করি রে বাবা। বক্তার বক্তাগির অহংকার, ভক্তের বাহাদুরি করে, ইমামি অমতির বাহাদুরি করে, মেম্বার ওয়ার্ডের মধ্যে তার মেম্বারগিরির পাওয়ার দেখায়, মাতবতার মাতবরগিরির পাওয়ার দেখায় রে বাবা। টাকাওয়ালা ব্যক্তিটা টাকার পাওয়ার দেখায়, কিন্তু যদি একটা বার কবরস্থানে গিয়া চিন্তা করতে পারত, জীবনে কোনদিন তারা তারা অহংকার বানাইত না। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আত্মিক রূপ থেকে হেফাজত করেন, সকলে করি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো আছে। তাহলে আমরা নবী তাওবা করেছে 100 বার, আমগো তাওবা করার দরকার 1000 বার। পারলাম না 500 বার, পারলাম না 100 বার, পারি না 50 বার, পারি না 20 বার, পারি না 10 বার, পারি না 5 বার, পারি না অন্তত পক্ষে 2-3 বার পুরা দিনে একটু কবরের কথা, একটু তাওবা, একবার ইস্তিগফার,
একটু পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে সেই তৌফিক দান করেন। সকলেই পড়ছি আমিন। সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত। ওয়ারাফা'না লাকা যিকরাক। কি দামি আয়াত। আল্লাহ পাক বলেন আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়াইয়া দিলাম। নবীর সম্মান কত পরিমাণে বেশি জানেন না বাবা? এই যে আমি খুতবা বললাম, খুতবার পরে আল্লাহর নামের পরে নবীর নাম বললাম। বড় মুয়াজ্জিন সাহেব আযান দিল, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন। বাইতুল মুকাররমের মুয়াজ্জিন যদি বলে আমার আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বলবো না, শরীফপুরের মুসলমান আওয়াজ দেয়, ওই আযান কি রবের দরবারে কবুল হবে কি হবে না? হবে, হবে। কারণ আযানে আল্লাহর নামের পরে নবীর নাম বলবে, আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, একামতে আল্লাহর নামের পরে নবীর নাম। আরে বক্তা সাহেবের খুতবার মধ্যে আল্লাহর নামের পরে আমার বয়ান নবীর নাম। আল্লাহ কই সব জায়গার মধ্যে আমি আল্লাহ নামের পরে আপনার নাম আমি আল্লাহ রাখলাম। এর মানে আমার পাশাপাশি আপনাকে রাখার মানে আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার স্মরণ সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। চিন্তা করা যাবে কি মারহাবা? আপনার জিকির আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি, বাড়াইয়া দিয়েছি। কেমন বাড়াইয়া দিয়েছে আমার মায়ার নবীর দাম আল্লাহ পাক কেমন বাড়াইয়া দিলেন জানো রে বাপ? একটু মনোযোগের কান লাগায় শুনি না যায়। জুনায়েদুল হাবিব আবার কবে আসবো কি আসবো না এই ব্যাপারে গ্যারান্টি নেই। বাসায় যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি নাই রে বাবা। মরে গেলে শুনতে পারবা অনলাইনে, আর পরে দোয়া করে দিও রে বাপ। তবে বলে যায় আমার মায়ার নবীর দাম আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলেন, সম্মান বাড়াইয়া দিলেন, ইজ্জতটাকে আল্লাহ বাড়াইয়া দিলেন। আমার নবীর স্বরূপ করো সব আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। শুধু তাই না, সূরা কাউসারটা পড়লেই বান্দা বোঝা যায় আল্লাহ যে নবীর 3টা ছেলে দিলেন নিয়ে চইলা গেলেন। আল্লাহ জানায়া দিলেন গো নবী আমার, আমি আল্লাহ আপনার কাউসার দিয়ে দিলাম। এর মানে আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত যত আছে কল্যাণ, সব কল্যাণ আমি আল্লাহ আপনারে মায়া করে দিয়ে দিলাম। আমি আল্লাহ হলাম আলামিনের রব, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, বড় মায়া করে আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন আলামিনের রব আমি আল্লাহ, আলামিনের জন্য করুণা দয়া আমি আল্লাহ আপনারে বানাইলাম। শুধু তাই না, আপনার জিকির আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলাম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনারে বলে নিঃসন্তান, আপনার মরণের পরে নাম নেওয়ার মানুষ থাকবে না। আল্লাহ জানায় দেন নবী আমার, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আবু জাহালের নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, সাহেবার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তো আমি ইবনে মুগিরাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার মায়ের নবীর নাম নেওয়ার মতো উম্মত আছে না? কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা শরীফপুর, এখান থেকে ওসে আমার মায়ের মদিনা আসে নবাব নেই রে বাবা। দেখবেন গভীর রাতে বিভিন্ন বক্তার আমার মায়ের নবীর বয়ান শুই না, বক্তা বয়ান করে নবীর বয়ান, চোখের পানি পালায় পালায় কান্দে, নবীর জন্য কান্না করে আল্লাহ গো জীবনে একবার হলো আমার মক্কা মদিনায় নিয়ে যাও। আল্লাহ গো কেন আমার নেও না, কেন আমার নবীর রওজা থেকে দূরে রাখলা?
নবীর নাম যখন শুনতে পায় উম্মত চোখের পানি পালায়া পালায়া কান্না করে। শরীফপুরের মুসলমান মক্কা মদিনায় যেতে চায় না, এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুসলমান যেই বান্দা আছে, একটা কিনারার মধ্যে দাঁড়াইয়া দেখবেন সেও চোখের পানি পালায়া রসে কান্দে, আল্লাহ গো আমার কি জীবনে একবার মক্কা মদিনায় নেওয়া যায় না? এই ময়দানের মানুষগুলো এই গভীর রাতে বসে আছেন, আমি মুসাফির মে বাবা, কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, আমার মায়া নবীর রওজায় গিয়ে সালাম দিতে চান, আর আপনাদের ময়দানে একটু দাঁড়াইয়া আমার মায়ার নবীর সুগ্রাম দিতে চান রে বাবা, কাদের মন চায় দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই প্রত্যেকটা সামিঈন শ্রোতাকে আপনি দান করেন। সকলে পড়ি আমিন, আর বলে পড়ি আমিন। মনে রাখবেন ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, হুজুর কয় কি টাকা লাগে না? বলে লাগে, তবে এটি কেমন টাকা লাগে জানে? এই ইশকওয়ালা টাকা লাগে। সবচেয়ে ইম্পর্টেন্ট ইশক লাগে, প্রেম লাগে। যার ভিতরে প্রেম আছে আল্লাহ তাআলা যে কোনো না একটা ভাবি, কোন না কোন ভাবি আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যাবে। যার ভিতরে ইশক নাই, টাকা থাকতে পারে যাবে। বাংলাদেশের নাম করা এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, গত কয়েকদিন আগে আমরা একসাথে ছিলাম একটা কাজে। বন্ধু ওই যে আমাদের বন্ধু বরাতে যারা নাই দেখে রায়হান তাসলিম সহ আমরা একসাথে ছিলাম ফ্যামিলির কাছে। একটা সময় আমি জিজ্ঞেস করলাম, মক্কা মদিনায় গিয়েছেন, পৃথিবীর সব দেশে গিয়েছেন, আপনি গিয়েছেন? আমাকে বললো যাই নাই। কেন জানবেন? সময় তো পাই না। আমি বললাম বদনসিব, মক্কা মদিনায় যেতে পারলেন না। পৃথিবীতে এমন কোন দেশ নেই আপনি জান নাই। আমার বুঝে গেছে, আমি মনে মনে ভেবে গেছি আল্লাহ তো সবাই মক্কা মদিনায় নেয়, টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক আল্লাহ নেয় না। টাকা নয়, গরিব মানুষ দেলে বা দিন মজুর, দিনে আনে দিনে খায়, আল্লাহ ইশকের কারণে তারা মদিনায় নিয়ে গেছে। এমন নজির প্রমাণ সমাজে আছে না? একটু মন থেকে পড়েন না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। ইশক নিয়ে গান। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখিরা তোরে যাব ডানাতে করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখিরা তোরে যাব ডানাতে করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কেউ পায়, তুমি বড় আশা ছিল, তুমি বড় আশা ছিল। কৌশল কইরা
লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা বড় আশা ছিল বড় আশা আছে গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি বাংলায় বাড়ি কেমনে যাব মদিনায় বড় আশা ছিল মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না ইষ্ট লাগে প্রেম লাগে ইষ্ট লাগে প্রেম লাগে টাকা লাগে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জানা দেন সাত সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পিপিলিকা চোখের পানি বানায় বানায় রবের দরবারে কান্দে আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না আমারে কি মদিনায় নেওয়া যায় না কি কয় মানুষ মানুষ কি পিঁপড়া রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন পিঁপড়ায় কেন্দা কেন্দা আল্লাহর কাছে আল্লাহ আমারে কি মক্কা মদিনা দেখাইতে না পিঁপড়ায় কান্দে আবার কি সাগরের কিনারায় দিয়ে পিঁপড়ার কান্দনটা রবের কাছে কত পছন্দের হয়ে গেছে না সুবহানাল্লাহ আমি পকেটে তো ভাই যে করে সুবহানাল্লাহ ভাই যে বললে ও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জোরে বলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে পিঁপড়ার কান্দন বড় পছন্দ হয় আল্লাহকে কিরে কবুতর দাস না পিঁপড়ারে দিয়া তোর উপরে দশ না তোর উপরে দয়া মক্কা মদিনা ঘুরায় ঘুরায় দেখায় দেশ না চিল্লায় কয় না মারহাবা কবুতর চলে আসলো পিঁপড়া দরবারে আয়েশা বলে কিরে পিঁপড়া রবের দরবারে কান্দি তোর কান্না রবের দরবারে পছন্দ হয়ে গেল বিমান তো হাজির কেন উড়োস না বিমান হাজির কবুতর বিয়ে করে বিমান তো হাজির উড়োস না কেন তোর কাছে এয়ারপোর্ট তোর কাছে বিমান তোর কাছে ভিসা তোর কাছে পাসপোর্ট সব তোর কাছে বোর্ডিং পাস তোর কাছে আয় উড়োস না কেন কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পিঁপড়ার কামড়টা রবের কাছে পছন্দ হয়েছে পিঁপড়ারে কবুতরের পায়ে কামড় দেওয়ার পরে কবুতর দিয়া মক্কা মদিনা ঘুরায় দেখা আবার তার জায়গায় তারা না বসায় দিচ্ছে ওখানে যেতে থাকা লাগে না ইস্ক লাগে আল্লাহ আপনার নিবে যেমনে হোক নিবেই যেমন আপনার নিবে আল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করেন যাওয়ার মতো ইশকের পরিমাণটা আল্লাহ বাড়িয়ে দেন চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন আচ্ছা আসুন তাহলে মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে 4 নম্বরে আল্লাহ পাক নবীকে সেটা বলেন আমি আপনার জিকির আপনার সম্মান আপনার ইজ্জত সমস্ত কিছু আমি আল্লাহ পাক বড় মায়া করে বানিয়ে দিয়েছি বুলন্দ করে দিয়েছি চিল্লায় পড়েন আল্লাহু আকবার কেমন বাড়িয়ে দিয়েছেন কেমন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক তাহলে আপনারা
আপনার সকলের দ্বার অপেক্ষা অপেক্ষণ নদীর আগ্রহী অপেক্ষা করতেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সমিষ্টভাষিতের বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, হাজার হাজার তরুণদের আইডল হযরত মাওলানা শাইখ মুহাম্মদ জলিল আবেদিন আল কাদেরী হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুরকে বয়ানে নিয়ে আসবো। আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন তো কাদেরী হুজুর চলে আসছেন, ওই কথা বলছেন। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সমস্ত কিছু বুলন্দ করে দিয়েছি। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে আপনার জন্য সুমহান সুখ। কষ্টের পরে কি সুখ। ফাইদা মারাত্তা ফানসাব, যখন আপনি ফারেগ হবেন, কঠিন ভাবে ইবাদতে মগ্ন হয়ে পড়েন, ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। তাহলে সূরা ইনশিরাহ থেকে আমরা শিক্ষা অর্জন করব এগুলা। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যারা চায় তার পক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়। এক নম্বর শিক্ষা। দুই নম্বর সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এরপরে নবী তাওবা করবেন শতবার, আমল করা দরকার আরো অনেক বেশি। আমরা বেশি বেশি তাওবা করব। শিক্ষা পেয়েছি আমরা নবীর শান মান অনেক হাই লেভেলে, অনেক উঁচু। কথা বলার ক্ষেত্রে মাপ রেখে কথা বলতে হবে, যাতে করে আমার কোনো কথায়, আমার কোনো বক্তব্যে নবীর শান মান খাটো না হয়। খেয়াল রাখতে হবে, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। দুঃখের পরে সুখ আছে, এই চিন্তা নিয়ে মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত হতে হবে। ডিফেন্ডার হতে হবে এমন ডিফেন্ডার যে ব্যক্তিগুলো আল্লাহর উপরে ডিপেন্ড করে চলে, কোনো ডিপ্রেশন না, কোনো হতাশা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবো। যখনই দুনিয়াবি কাজ থেকে পারে হয়ে গেলাম, আজাইরা বৈশা মোবাইল অনলাইনে ঘাটাঘাটি না করে আমি আমার সময়টাকে তাসবিহ, তাহলিল, দুরূদ, সালাম এগুলোর মাধ্যমে সময়গুলোকে কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে করে পড়েন আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. اللهم آمين يا رب العالمين، يا مجيب السائلين، يا حلال المشكلات، يا رافع الدرجات، يا كافي البليات، يا شافي الأمراض، يا كافي المهمات، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. أي يا رب এই মাহফিল আপনি কবুল করে নেন, হাসরের ময়দানে মাহফিল নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ যে কথা বলেছি আমাকে আমল করার, সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তা আমল বক্তা বানায় দেন, বে আমল বক্তা বানায় না রে আল্লাহ। যা বলি আগে নিজে আমল করা, সবাই আমল করার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম আছে আমার আল্লাহ, আয় আল্লাহ এদের শ্রমগুলো কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের সাদাকা কবুল করে নেন। প্রত্যেকের আপনার হাতে দিয়ে দিলাম, জিম্মাদার হয়ে যাবে আল্লাহ। আমরা সবাই বসে বয়ান শুনে দোয়া দেয়া বাড়িতে গিয়ে আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দোয়া মুনাজাত নবীজির উসিলায় কবুল করে নেন রে আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا
الموت لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত সুশোভিত করতে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি গুলাম হাবিবি ওনার কাছ থেকে বয়ান শুনতে পেলাম। এই পর্যায়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা শাইখ মুহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী হুজুর। হযরত ওনার মহামূল্যবান নসিহত শুরু করার জন্য ওয়াজ কমিটির পক্ষ থেকে দৈনিক আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.